আবার চলে আসলাম কিছু কথা বলবো বলে। সকলকে নমস্কার। অনেকে ভাবতে পারে যে আমি হয়তো নেগেটিভিটি ছড়াচ্ছি, এমন কিছু কথা বলছি যারা নতুন মা হবে তাদের মনে ভয় লাগবে বা কিছু, তেমন কিছুই নয়। যারা হয়েছে তারা জানে যে মাতৃত্বের সুখ সব কষ্টকেই হার মানায়। তো আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথম টেনশন শুরু হয়েছিল ব্রেস্ট ফিড নিয়ে, তারপরে টেনশনটা শুরু হয়েছিল আমার বেবির কান্না। আমি যেখানে ছিলাম টেকনো গ্লোবালে আমার বেবি ডেলিভারি হয়, তো পুরো ওয়ার্ডে যে কটা বেবি ছিল সব থেকে বেশি আমার বেবি কান্নাকাটি করতো। ডক্টররা বারবার এসে একই কথা বলতো, সিস্টাররাও একই কথা বলতো যে বেবি কাঁদলে খুবই ভালো, ওরা কাঁদলে ওদের হার্ট শক্ত হয়, ওরা কাঁদলে এত টেনশন করার দরকার নেই। কিন্তু যে মা, একজন মা যিনি হন, তার মন কখনোই মানতে পারে না যে আমার বেবি কাঁদছে। সে কেন কাঁদছে, মনের মধ্যে এটাই প্রশ্ন বারবার ঘুরে বেড়ায়। আর আমি হয়তো তাকে কান্না কীভাবে থামাবো, আমি নতুন মা, আমি কখনোই জানি না যে আমার বাচ্চা খাবে কখন জানি না, ঘুমাবে কখন জানি না, কি প্রবলেম হচ্ছে জানি না, তার আনকমফোর্টেবল হচ্ছে কি না জানি না, কিচ্ছু জানি না। চ্যালেঞ্জিং ব্যাপার, আমি আমার বাচ্চাকে চুপ করাবো কী করে, কাঁদছে, সে শুধু কাঁদছে, আমি তাকে কিছুতেই। আর আমি মা হয়েই বলছি, আমি নিজেই বুঝতে পারতাম না। যারা ব্রেস্ট ফিড করে সেসব বাচ্চাদের নিয়ে একটু হয়তো বেশি প্রবলেম হয়। যারা ফর্মুলা মিল্ক আর কি যেসব বাচ্চা খায়, তাদের মায়েদের একটা থাকে মেজারমেন্ট, যে মেজারমেন্ট মেপে বাচ্চাদের খাইয়ে দেয়। এবার আমরা যারা বাচ্চাদের ব্রেস্ট ফিড করাই, যারা ল্যাচ করে খায়, তারা কতটা খাচ্ছে বেবি আমরা বুঝতে পারি না। সে ফুল স্যাটিসফাই কিনা আমরা কিন্তু বুঝতে পারি না। সে কাঁদছে, আমি হসপিটাল থেকেই যখন ওর কান্নার আওয়াজটা শুধু পেতাম, আমি ভাবতাম ও কাঁদছে কেন, আমি হয়তো ওর কিছু প্রবলেম রাখছি, কিছু দিতে পারছি না, বুঝতে পারছি না ওর সুবিধা অসুবিধা, তার জন্যই হয়তো ও শুধু কাঁদছে, আমি ওকে স্যাটিসফাই করতে পারছি না। এই হলো জীবনের দ্বিতীয় টেনশন শুরু হয় একজন মায়ের বাচ্চাকে নিয়ে। আমার আর কি শুরু হয়েছিল, সবার হয়তো সেম নয়, আমার এটা শুরু হয়েছিল যে ওর কান্না, আমি ওর কান্নাটা থামাবো কী করে। ওর কি হয়তো এমন হতে পারে আমার বাচ্চার যখন খিদা পেয়েছে, আমি হয়তো তাকে ঘুমের জন্য ফোর্স করছি, বা তার ঘুম পেয়েছে সে কাঁদছে। ওর তো কমিউনিকেশনের মাধ্যম একটাই, কান্না। কথা বলতে পারে না যেহেতু, খিদা পেলে কাঁদবে, ঘুম হলে কাঁদবে, হিসুপাটি সব কিছুতেই কাঁদবে। কিন্তু যখন আমার মনে হয়েছে যে আমি হয়তো ওর খিদা পাচ্ছে, আমি অন্য কিছুর জন্য ফোর্স করছি, ঘুম পাচ্ছে, আমি হয়তো ওকে খাবারটা মুখে দিয়ে দিচ্ছি, ও তাতে আরও বিরক্ত হচ্ছে। তো এটা আরেকটা ব্যাপার।